তো ভাই আজকে টপিক 5টা ছোট ছোট হেয়ার কাট বা হেয়ার স্টাইল মিস্টেক নিয়ে। আমরা সেলুনে চুল কাটতে গিয়ে এমন ছোট ছোট মিস্টেক করে ফেলি যার জন্য আমাদের পুরো সেই ফলটা ভুগতে হয়, মানে লুকস পুরো বেকার লাগে। তুমি তখনই তোমার লুকসকে সবার থেকে অ্যাট্রাকটিভ দেখাতে পারবে যখন তুমি একটা পারফেক্ট হেয়ার কাট দেবে, এমন কিছু 5টা মিস্টেক না করে। তাই এই মিস্টেক গুলো যদি তুমি জেনে নাও তাহলে খুব সহজেই তুমি একটা স্টাইলিশ লুক পেতে পারবে। আর 5 নম্বর মিস্টেকটা খুবই ইম্পর্টেন্ট। হ্যালো বন্ধুরা, আমার নাম মৃণাল গৌরী। আমি এই চ্যানেলে ছেলেদের স্টাইল রিলেটেড টিপস এবং ইনফরমেশন দিয়ে থাকি। চলো জেনে নেওয়া যাক। নাম্বার 1 মিস্টেক, স্কিনি ফেডেড চুল কাটা। দেখো ভাই, অনেক ছেলেরা আছে যারা স্কিনি ফেডেড চুল কেটে ফেলে, কিন্তু এটা তাদের সবথেকে বড় ভুল হয়। তারা ভাবে তাদের লুকসকে খুব ভালোই লাগছে, কিন্তু তাদের পুরো বেকার লাগে, লুকসকে পুরো বিচ্ছিরি করে দেয়। তো তুমি কিরকম ফেড করে চুল কাটবে আর যারা জানো না যে ফেড কি হয়, তাহলে তাদের বলি, দেখো চুল কাটার সময় চুল নিচে থেকে ছোট হতে হতে ওপরে চুল বড় হওয়া, এটাকেই ফেড বলে। দেখো ফেড 3 রকম হয়, স্মল, মিডিয়াম এবং স্কিনি ফেড। তুমি স্কিনি ফেড বাদে স্মল বা মিডিয়াম ফেডে চুল কাটতে পারো, যেটা তোমাকে ভালোই লাগবে। আর তুমি যদি স্কুল স্টুডেন্ট হও তাহলে তোমার স্কুলে যদি অ্যালাউ থাকে ফেডেড চুল কাটা, তাহলে তুমি ফেডেড চুল কাটো, নাহলে ভালোই ভাগে কেলানি আছে। নাম্বার 2 মিস্টেক, ফোরহেড বা কপালের ছোট ছোট চুলগুলোকে কেটে ফেলা। দেখো তুমি যখন চুল কাটতে যাও তখন তোমার যে চুল কাটছে তাকে তুমি বলে দাও যে আমার সামনের চুলগুলো কেটে দাও, মানে কপালের সামনের চুলগুলো কেটে দাও। যেটা প্রথম প্রথম দেখতে ভালো লাগলেও তো কিছুদিন পরে আবার ওই চুলগুলো গ্রো করতে শুরু করে দেয়, যার ফলে দেখতে পুরো বিচ্ছিরি হয়ে যায় তোমার লুকস। তাহলে বুঝতে পারছো তো কেমন লাগে? বকচা আর কিছু বললাম না, থাক। তাই এই মিস্টেকটা তুমি করো না, কপালের সামনের চুলটাকে একটু বাড়তে দিও বা গ্রো করতে দিও, তোমাকে বেশ ভালোই লাগে। নাম্বার 3 মিস্টেক, যখন তুমি চুল কাটতে যাও তার আগে যদি তুমি চুলে যে হেয়ার প্রোডাক্টটা ইউজ করেছো, মানে ধরো তুমি কোথাও গেছিলে, তার আগে চুলে যে স্টাইল দেওয়ার জন্য বা চুলে ভলিউম দেওয়ার জন্য যে তুমি জেলটা মেরেছো, সেটা যদি তুমি ওয়াশ করে না যাও, তাহলে ওটা তোমার সবথেকে বড় মিস্টেক হবে। কারণ এতে যে চুলটা কাটছে তার অসুবিধা হবে, আর যদি তুমি তোমার চুলে জেল ইউজ করে থাকো তাহলে সে যত চিরুনি টানবে তোমার অর্ধেক চুল উঠে যাবে, আর ওটাই হবে তোমার সবথেকে বিগেস্ট মিস্টেক। নাম্বার 4 মিস্টেক, দেখো এই মিস্টেকটা তুমি ভুলেও করতে যাও না, আর ওটা হচ্ছে হেয়ার কালার করা। দেখো ভাই, তুমি কোনো হিরোকে দেখে বা কোনো ফেসবুক বা ইনস্টা দেখে কাউকে দেখে তাদের মতো রং বেরঙের যদি হেয়ার স্টাইল মারতে যাও, এক তো তোমাকে ছাবড়ি লাগবে, আর 2 তোমার চুলকে ভালোই ড্যামেজ করবে। কারণ তোমার চুলটা কালার করতে যে হেয়ার প্রোডাক্টটা ইউজ হচ্ছে ওতে ভালোই হার্ড কেমিক্যাল থাকে, যেটা তোমার চুলকে খুব সিরিয়াসলি ভাবে ড্যামেজ করে। তাই ওটা থেকে তুমি যত দূরে থাকতে পারো ততই ভালো। এর বদলে যদি তুমি নর্মাল চুল রেখে তাতে যে স্টাইল করো তাহলে তোমাকে ভালোই লাগবে। এন্ড লাস্ট মিস্টেক, এটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য, যে তুমি তোমার ফেস শেপ অনুযায়ী চুল যদি না কাটো বা তোমার চুলের টেক্সচার না জেনে তুমি যদি চুল কেটে ফেলো, তাহলে তোমাকে তো খারাপ লাগবেই। তাই ফার্স্টে তুমি তোমার ফেস শেপটা জানো যে কেমন, আর তুমি ওটা জানবে কি করে? এর জন্য তুমি লেন্সকার্ট অ্যাপ্লিকেশন ডাউনলোড করো এবং ওর মধ্যে তুমি ফ্রেম সাইজে যাও, ওখান থেকে তুমি খুব সহজেই তোমার ফেস শেপ বার করতে পারবে। আর এই যে তুমি চুলের চার্টটা দেখতে পাচ্ছ, এই অনুযায়ী তোমার চুলের টেক্সচারটা তুমি জেনে নাও। এগুলো জেনে নেওয়ার পর তুমি গুগলে গিয়ে তোমার ফেস শেপ এবং তোমার চুলের টেক্সচারটা লিখে তোমার জন্য হেয়ার স্টাইল করা খুঁজে নেবে। তোমার ওইগুলোর মধ্যে তোমার যে হেয়ার স্টাইলটা ভালো লাগবে তুমি সেলুনে গিয়ে তাকে দেখাও আর নিজের জন্য একটা পারফেক্ট হেয়ার কাট দাও, যেটা তোমার লুকসকে ভালো অ্যাট্রাক্টিভ এবং খুব স্টাইলিশ করে দেবে। তো এই ছিল 5টা মিস্টেক। তোমার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক এবং একটা ছোট একটা কমেন্ট করে দাও। আর তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর তুমিও পারবে স্টাইলিশ হতে। জয় হিন্দ, বাই।